হ্যালো বন্ধুরা, বাজার থেকে খোল নিয়ে এসেছিলাম। খোলের গুঁড়ি, সর্ষের খোল। আর এই গাছ থেকে নিম পাতা পেড়ে নিম পাতা শুকাতে দিয়েছি। নিম পাতা এবং এই সর্ষের খোল এই দুটো রোদে দিয়েছি। 2-4 দিন রোদে দেওয়ার পরে জলে ভিজিয়ে রাখবো একসাথে গুঁড়ি করে। তাতে অনেকটা জল মিশিয়ে গাছের গোড়ায় দেবো, গাছের বৃদ্ধির জন্য এবং যাতে পোকামাকড় না লাগে সেই জন্য বাড়িতে নিম খোল তৈরি করার চেষ্টা করছি। সেই খোল এবং নিম পাতাগুলো শুকানোর পরে এই বালতিটা ভেজাতে দিয়েছিলাম এবং সেটা 6 দিন রেখেছিলাম জলে পচিয়ে। যখন খোলা হলো প্রথমবারের জন্য কি বিচ্ছিরি গন্ধ। তো যাই হোক, গাছকে ভালোবাসি তো তাই এটুকু সহ্য করাই যায়। তো খোল পচা জলের সাথে অনেকটা পরিমাণ জল মেশালাম। মানে জলটা হচ্ছে যে একটা বালতিতে যে মিশ্রণটা ছিল, আমি 2 কেজি খোল আর সাথে জল মিশিয়েছিলাম, সেটা 5-6 দিন ভিজানোর পরে তার সাথে আমি আরও 1 বালতি যদি ওই জল থাকে মিশ্রণের সাথে, আমি আরও 5 থেকে 6 বালতি নর্মাল ফ্রেশ জল মিশালাম। এই যে মিশ্রণটা এর থেকে অর্ধেক মতো ঢেলেছিলাম এই বালতিতে, আর এই বালতিটা পুরো জল করলাম। এই অর্ধেকের থেকে আবার একটু একটু করে মিশিয়ে নেবো। এটা শেষ হবে, গাছের গোড়ায় দেবো, দেন আবার এটুকুর সাথে আবার নতুন ফ্রেশ জল মেশাবো, তারপর দেবো। মোট কথা, যে মিশ্রণটা করবেন খোল জলের সাথে অনেকটা পরিমাণ জল মেশাবেন। মানে সেটা 5 গুণ থেকে 10 গুণ, মানে 1:5 to 1:10 অনুপাতে জল আপনি মেশাতে পারবেন। তো যদি 1:5 এর নিচে মেশান তাহলে সেটা বেশি গাঢ় হয়ে যাবে, সেটা গাছের পক্ষে ক্ষতি। গাছ হয়তো গুড়ি গুড়ি থেকে যাবে খোল, সেগুলো মারাও যেতে পারে গাছ। আর 1:10 অনুপাতে 10-এর থেকেও বেশি করেন জল দেন, তখন সেটা আবার এত পাতলা হয়ে যাবে যে একদম জল পাতলা হয়ে যাবে, যাতে গাছের কাজ হবে না। তো আমি বলবো যে খোল মিশ্রণের সাথে নতুন জল যখন গাছে দেবেন 1:5 to 10, 1:10 মধ্যে রাখবেন। মানে 1 বালতি জলের সাথে আরও 6 বালতি, 7 বালতি বা 8 বালতি জল মিশিয়ে, ফ্রেশ জল মিশিয়ে তারপরে গাছের গোড়ায় দেবেন। তো এই যে আমার মিশ্রণটা তৈরি হয়েছে, একটু গাছে এসে দেখাও। এবং দেখুন বন্ধুরা, এই মিশ্রণে যে নিম পাতাগুলো দিয়েছিলাম, এই 6 দিন ধরে হলেও নিম পাতাগুলো কিন্তু পচে যায়নি। মানে হালকা পচা পচা হয়েছে কিন্তু গলে যায়নি, এখনও আছে। তো নিম পাতাগুলো রেখেই দিয়েছি। নিম পাতাটা একটা ভেষজ মতো ঔষধ। এটা গাছের গোড়ায় থাকলে ক্ষতি করবে না, বরঞ্চ ব্যাকটেরিয়া থেকে আক্রমণ থেকে উপকার হবে গাছের। তো ভালো করে মিশাচ্ছি এই বালতিতে এই বালতিতে। এটা হচ্ছে গাছের খাবার। হ্যাঁ, ছেলে বললো তাই মনে পড়লো। আমরা যেমন সারা বছর ডাল ভাত খাই, বা আবার আঙুলটা একটু সরাও, ডাল ভাত খাই আর এবং মাছ ভাত খাই, গাছেরও সারা বছরের খাবার হচ্ছে যেমন জল, বৃষ্টির জল, বা আমরা যখন জল দিই গাছে সেটা জল। আর আবার মাঝে মধ্যে তো আমাদের একটু খাসির মাংস বা ইলিশ মাছ খেতে ভালো লাগে, তাই গাছেদেরও জন্য সেম আইটেম আজকে সেটা আয়োজন করেছি। মানে গাছের পক্ষে খাসির মাংস বা ইলিশ মাছ যেটা বলেন, সেটা গাছের পক্ষে খুব ভালো একটা খাবার, ওদের উপকার এবং গাছের গ্রোথ যাতে বাড়ে সেই জন্যই এই একটু খোল দেওয়া, এবং বছরে 1-2 বার এটা দেওয়া উচিত, যাতে গাছের গ্রোথটা ভালো আসবে। তো এই যে আমি দিচ্ছি, এটা দেখাচ্ছি আপনাদের গাছের গোড়ায়। এটা আমি এতটাই জল বেশি দিয়ে মিশ্রণটা তৈরি করেছি যে গাছের গোড়াতে দিলেও কোনো সমস্যা হবে না। এভাবে আমার এই যে বাগানটা দেখা, প্রত্যেকটা গাছে আমি আজকে এই মিশ্রণটা দিব, যাতে গাছের গ্রোথটা ভালো হয়। চলুন বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।